হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর কষে দেখি 11.1 এর অঙ্কগুলোকে সমাধান করব। কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা আমাদের ডায়লগটাকে লিখে ফেলি। তাহলে আমাদের ডায়লগটা কি, আমার ডায়লগটা হচ্ছে ধরি ধরি একটি সংখ্যা হলো সমান কত, একটি সংখ্যা হলো এক্স এবং অপরটি হলো সমান সমান ওয়াই। ঠিক আছে, তারপর এবার কি বলছে, এবার বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 14/15। তাহলে এবার কি বলছে, গুণফল, তাহলে হচ্ছে এক্স ইন্টু ওয়াই। গুণফল কত, গুণফল বলছে 14/15, তাহলে 14/15। ঠিক আছে, গুণফল হচ্ছে 14/15। এরপর কি বলছে, তাদের ভাগফল 35/24। তাহলে এবার আমি ভাগফল বার করি। এক্স ভাগ ওয়াই সমান সমান কত বলছে, এক্স ভাগ ওয়াই সমান সমান বলছে 35/24, তাহলে 35/24। ঠিক আছে, এবার দেখো এখানে আমি এক কাজ করব, এখান থেকে আমি এক্স এর মান বার করব। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর মান বার করি তাহলে কি হবে, দেখো এখান থেকে যদি আমি এক্স এর মান বার করি তাহলে আমি পাচ্ছি এক্স এর, আমি এখান থেকে ওয়াই এর মান বার করি। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান বার করলে আমি পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু 14/15। নিচে পাচ্ছি কত, নিচে পাচ্ছি আমি এক্স পাচ্ছি, এটা গুণ। ঠিক আছে, 5 ইন্টু আমি এক্স পাচ্ছি, কেন পাচ্ছি দেখো, এদিকে এক্সটা গুণ আছে, তাই না, গুণ আছে। এবার এটা যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাই না। তাহলে এবার এদিকে ওয়াইটা থাকলো, 14/15 আছে, 14/15 আছে। আর এক্সটা যদি এদিকে ভাগ হয়ে যায় মানে কি, নিচে আসবে, নিচে গুণ হয়ে যাবে, তাহলে এক্সটা নিচে গুণ হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে ওয়াই মানে এটা, দেখো ওয়াই মানে আমি কত পেলাম এটা। এখানে যদি আমি ওয়াই এর মানটা বসাই দিই তাহলে কি হবে, বা এক্স সাথে থাকলো ভাগ, এটা কত, ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে এটা। এটা আমি এখানে বসাই দিলাম 14/15 ইন্টু এক্স, এটা সমান সমান কত, এটা সমান সমান 35/24, এটা পেলাম। তাহলে এবার দেখো, এবার আমি কি করব, বা এবার দেখো এটা ভাগ আছে, ভাগটাকে আমি গুণ করে দেবো। কি হবে, ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে কি হয় তোমরা জানো, এটা হচ্ছে উপরে যায় আর এটা হচ্ছে নিচে আসে। তাহলে কি হবে, তাহলে উপরে থাকলো 15 ইন্টু এক্স, ঠিক আছে, আর নিচে থাকলো 14 সমান সমান কত হলো 35/24, তাই না, এটা হয়ে গেল সমান সমান, এটা তোমরা জানো। এরপর কি করবো দেখো, এরপর হচ্ছে বা এক্স আর এক্স, এই যে এই দুটো এক্স যদি গুণ হয় তাহলে কি হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার হলো গুণ, এখানে 15/14, তাহলে এখানে 15 থাকলো, 15/14 সমান সমান দিয়ে কত থাকলো 35, আর এখানে থাকলো 24। ঠিক আছে, এবার আমি কি করবো দেখো, বা আমাকে কার মান বার করতে হবে, আমাকে এক্স এর মান বার করতে হবে। তাহলে আমি এক্স স্কোয়ারটাকে এইদিকে রাখি। এবার আমি কি করব, সমান সমান এটাকে আমি এইদিকে নিয়ে যাব। তাহলে এই যে এটাকে যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে দেখো কি হবে, 35/24 এইদিকে আছে থাকলো। এবার এটাকে যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে উল্টে যাবে, মানে 14টা উপরে চলে যাবে, 15টা নিচে চলে যাবে, তাই তো। এদিকে আসলে 14টা উপরে যাবে, 15টা নিচে যাবে, এটা তোমরা জানো। তাহলে এটা হলো। এবার আমি এটাকে কাটাকাটি করবো, দেখো কিভাবে কাটাকাটি করব, 5 7 35, 5 আর হচ্ছে 5 7 35, তাহলে হচ্ছে 7, হচ্ছে 3 বাচা 15, তাহলে হচ্ছে 3। এবার দেখো এখানে 7 দুগুণ 14, 12 দুগুণ 24, তাহলে হচ্ছে 7 দুগুণ 14, আর এখানে হচ্ছে 12 দুগুণ 24। ঠিক আছে, এটা পেলাম। তাহলে এবার দেখো আমি কি পেলাম, বা আমি পেলাম এক্স স্কোয়ার সমান সমান, উপরে পেলাম 7 ইন্টু 7, নিচে পেলাম কত 12 ইন্টু 3, এটা আমি পেলাম নিচে। এবার দেখো তো, বা এবার এখানে এক্স আছে, আমাকে তো এক্স এর মান লাগবে, এক্স স্কোয়ারের মান তো না, আমাকে এক্স এর মান লাগবে। এই যে বর্গটা আছে, এই বর্গটাকে আমি এদিকে গেলে কি হয়ে যাবে, এদিকে গেলে নাঙল হয়ে যাবে, তাই না। তাহলে এবার এটাকে লেখো, বা এক্স সমান সমান এদিকে গেলে বর্গমূল হয়ে যাবে, তাহলে 7 ইন্টু 7। এবার নিচে কত আছে 12 ইন্টু 3, তাহলে এখানে দেখো 12টাকে আমি কি লিখতে পারি, দেখো 12 সমান সমান কি লেখা যায়,
2 ইন্টু 2 ইন্টু 3, এই যে 2 দুগুণ 4, 3 আর 4 12, এটা আমি লিখতে পারি। তাহলে 12 জায়গায় আমি এটা লিখলাম 2 ইন্টু 3। তো এখানে আরো একটা 3 গুণ আছে, তাহলে গুণ 3, এটা হয়ে গেল। আর তোমরা কি জানো, এবার এখানে 2টা 7 আছে, এখানে 2টা 2, এখানে 2টা 3 আছে, তাহলে এবার কি হবে আমি লিখি দেখো, বা x সমান সমান 2টা 7-এর মধ্যে একটা 7 বাইরে আসবে, ঠিক আছে। এবার 2টা 2 এর মধ্যে একটা 2 বাইরে আসবে, এটা তোমরা জানো। ইন্টু এবার 3টে 3-এর মধ্যে কয়টা 3 বাইরে আসবে, একটা 3 বাইরে আসবে, এটা হইলো, এটা তোমরা জানো এটা। তাহলে বা x সমান সমান কত হলো, 7/3 দুগুণ 6, তাহলে এটা হচ্ছে আমাদের x এর মান। তাহলে এবার আমি কি ধরেছি, একটা সংখ্যা যদি x হয়, একটা সংখ্যা যদি x হয়, তাহলে অপরটি কি হবে, y হবে। এবার আমি x এর মান পেলাম, এবার আমাকে y এর মান দরকার। তাহলে এবার তোমরা দেখো তো, এখানে আমি জানি y মানে কত, y মানে হচ্ছে 14/15 ইন্টু x, এটা তো তুমি জানো, তাই না? কত জানো তুমি, তুমি জানো না যে y সমান সমান কত, 14/15 ইন্টু কত, 1/x, এটা তুমি জানো, এই যে এখানে আগে লিখলাম। তাহলে এবার তুমি এখানে x এর মান বসায় দাও, তাহলে x এর মান বসালে কি হবে, 14/15 থাকলো, কিন্তু যদি তুমি x এর মান বসাও তাহলে কি হবে, x এর মান হচ্ছে 7/6, তার মানে হচ্ছে x টা নিচে আছে, তাহলে এবার কি হচ্ছে 1/7/6, তাহলে এবার এটা তো নিচে আছে না, তাহলে এবার এটা উপরে গেলে কি হয়ে যাবে, তাহলে সমান সমান 14/15 ইন্টু, এবার 6টা উপরে যাবে, 7টা নিচে আসবে, তাই না, কারণ এখানে ভাগ আছে, যে 1/, এটা আছে, তাহলে এটা যদি এখন উপরে যায়, তাহলে কি হবে, 6টা উপরে যাবে আর 7টা নিচে আসবে, তাহলে 6টা উপরে 7টা নিচে, এটা তোমরা জানো। তাহলে এবার হচ্ছে কাটাকাটি করো, 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 3 আর 5 15, তাহলে এবার কি হইলো, সমান সমান উপরে হলো 2 দুগুণ 4 আর নিচে হইলো 5, তাহলে এটা হচ্ছে y। তাহলে এবার তুমি লেখো, সুতরাং নির্ণেয় সংখ্যা দুটি হলো কি কি, x সমান সমান 7/6 ও y সমান সমান কত, 4/5। দেখো তোমরা যারা এই জায়গাটা বুঝোনি, ঠিক আছে, এই জায়গাটা তোমরা যারা বুঝতে পারোনি, তাদের জন্য আমি ভালো করে বোঝাই দিচ্ছি, আরো একটু ভালো করে বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, এখানে এখানে তুমি কি করেছিলে, x ইন্টু ওয়াই সমান সমান এটা, তাই না, এটা আমি তোমাদের আরো ভালো করে বোঝাই দিচ্ছি, দেখো যারা যারা বোঝোনি, তোমরা কি জানো, x ইন্টু ওয়াই সমান সমান কত, 14/15, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিচ্ছি আমি, 14/15। তো এবার এখান থেকে তুমি ওয়াই মান বার করবে, তাহলে তাহলে ওয়াই মান যদি বার করো, তাহলে এক্সট্রা দিকে গুণ আছে, তাহলে এদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 14/15 ভাগ কত, ভাগ হলো এক্স, তাই না, এটাই তো হলো। এবার আমি এটাকে এখানে কি করবো, আর এখানে আমি এক্স এর মান বসাবো, এক্স এর মান কত পাইছি আমি, এক্স এর মান আমি পাইছি 7/6, তাহলে এখানে আমি 7/6 বসাই দিই, তাহলে হচ্ছে 14/15 ইন্টু এক্স এর মান আমি বসালাম, এটা হচ্ছে ভাগ, ভাগ হচ্ছে 7/6 বসালাম, ভাগ আছে, এবারে ভাগটাকে আমি গুণ করে দেবো, ঠিক আছে, তাহলে 14/15 হয়ে যে এখানে যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগটাকে আমি গুণ করে দেবো, তাহলে গুণ করে দিলে কি হয়, 6টা উপরে যাবে 7টা নিচে আসবে, তাহলে এবার 6টা উপরে যাবে 7টা নিচে আসবে, এই যে এখানে আমি এটাই লিখছি 6/7, ঠিক আছে। তোমরা যারা এটা বুঝতে পারোনি এটা, তাদের জন্য আমি এটা করে দিলাম, যদি তুমি এটা বুঝতে না পারো তাহলে তুমি এটা লিখে নিও, ঠিক আছে, এটা লিখে নিও, তাও হবে, যদি তুমি এটা বুঝতে না পারো, এই যে এইটুকু জায়গা, তাহলে এটা বুঝতে পারোনি, তোমরা এই জায়গাটায় এটা লিখে নিতে পারো, যে এটা বুঝতে পারো তাহলে এটা লিখলেও হবে, যদি এটা লিখো তাহলে এটা না লিখতে হবে না, ঠিক আছে, আর এটা যদি বুঝতে না পারো তাহলে এটা লিখে নিও, ঠিক আছে। তাহলে এবার চলো, এবার দেখো 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কটিতে কি বলছে, 10 নম্বর অঙ্কটিতে বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। তাহলে এটা আমাকে নির্ণয় করতে হবে, তো চলো প্রথমে আমরা আমাদের ডায়লগটা তাহলে লিখে ফেলি, ধরি সংখ্যা দুটি হলো সমান সমান এক্স ও ওয়াই, মানে একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা কি, আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই, এটা আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। তো তারপর কি বলছে দেখো, তারপর বলছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 16/50, তাহলে গুণফল মানে কত, এক্স গুণন ওয়াই কত,
16/50, তাই না? সংখ্যাগুলোর গুণফল বলছে 16/50। আর কি বলছে, আবার ভাগফল বলছে, তাদের ভাগফল 1/2। তাহলে এক্স ভাগ ওয়াই সমান কত? 1/2। এটা আমাদেরকে বলে দিয়েছে। এবার দেখো এখানে বা আমি এখান থেকে কি বার করবো? ওয়াই এর মান বার করবো। কি হবে? তাহলে দেখো ওয়াই সমান কত হয়? 16/50 ভাগ এক্স। এবার এটা কি করে হলো? দেখো এক্সটা এদিকে কি আছে? গুণ আছে। তাহলে এবার এইদিকে যদি যায় তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাই এখানে এসে ভাগ হয়ে গেল, তাই না? তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি বলো তো? তাহলে এটাকে আমি লিখতে পারি সমান সমান 16/50 ইন্টু এক্স, তাই না? এবার ভাগটা আছে, ভাগটাকে যখন আমি গুণ করে দেবো তখন কি হবে? এই যে 16/50 আছে, ভাগ এক্স আছে, এটা যখন আমি গুণ করে দেবো, ভাগটাকে যখন গুণ করবো তখন কি হবে? 16/50 ইন্টু 1/x হবে, তাই না? এটা হবে। তার মানে নিচে 50 ইন্টু এক্স, উপরে হচ্ছে 16। যে 50 ইন্টু এক্স আর উপরে হচ্ছে 16কে 16, তাহলে কত হলো? 16/50 ইন্টু এক্স। এটা পাইলাম আমি, তাই না? তাহলে এখান থেকে আমি এটা পাইলাম। তাহলে কত পেলাম? 16/50 এক্স। তাহলে এবার ওয়াই এর মান পেয়ে গেলাম আমি। এবার ওয়াই এর মানটা আমি এখানে বসাই দেবো, ঠিক আছে? তাহলে বা এক্স ভাগ ওয়াই এর মান কত পেলাম? ওয়াই সমান সমান আমি এটা পেলাম। তাহলে এখানে বসাই দিই 16/50 ইন্টু এক্স। ঠিক আছে স্টুডেন্টস। তারপর দেখো এখানে কি আছে? সমান সমান 1/2 আছে, সমান সমান। তাহলে এবার দেখো এবার আমি কি করবো? বা এবারে ভাগটাকে আমি গুণ করে দেবো। কিভাবে গুণ করব? ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে? এটা হচ্ছে উপরে চলে যাবে, এটা হচ্ছে নিচে চলে আসবে। তাহলে উপরে হচ্ছে 50 ইন্টু এক্স আর নিচে হচ্ছে 16। এটা বুঝতে পারলে? এই যে এই ভাগটাকে যখন আমি গুণ করে দিলাম তখন এটা উপরে চলে গেল আর এটা হচ্ছে নিচে এসে গেল। এই যে ভাগটাকে যখন আমি গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে সমান সমান কত হলো? 1/2। তাহলে বা এবার দেখো এই এক্স আর এই এক্স যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে? এই যে এক্স আর এক্স আমি যদি গুণ করে দিই তাহলে কি পাবো? তাহলে আমি পাবো এক্স স্কোয়ার। তাহলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু কত পাচ্ছি? 50/16 সমান সমান 1/2। তাহলে এবার বা এক্স স্কোয়ার থাকলো এদিকে সমান সমান, এবার এইটাকে আমি এই দিকে নিয়ে যাব। তাহলে কি হবে? 1/2 আছে থাকলো, গুণ এই 16টা উপরে চলে যাবে আর 50টা নিচে চলে আসবে। এটা তোমরা জানো, তাই না? এটা যখন এদিকে চলে আসবে 16টা উপরে যাবে, 50টা নিচে আসবে, এটা তোমরা ভালো করেই জানো। তাহলে এবার দেখো এবার আমি কাটাকাটি করবো। কিভাবে করবো? 8 দুগুণ 16, তাই না? এবার দেখো এখানে 25 দুগুণ 50, 4 দুগুণ 8, 2 দিয়ে কাটাকাটি করলাম। তাহলে উপরে থাকলো 4, নিচে থাকলো 25। তাহলে বা এক্স স্কোয়ার সমান সমান 4/25 পেলাম। এবার দেখো আমাকে কার মান লাগে? আমাকে এক্স এর মান লাগে। তাহলে বা এখানে আমি এক্স বার করবো। তাহলে এক্স সমান সমান বর্গমূল 4/25, তাই না? এবার দেখো এটা কিভাবে হলো? এই যে এদিকে বর্গ আছে, তাহলে এদিকে গিয়ে কি হবে? বর্গমূল হয়ে যাবে, মানে হচ্ছে নাঙল হয়ে যাবে, তাই না? এটা তোমরা সবাই জানো। তাহলে এটা এরকম হয়ে গেল। এবার দেখো তো 4 মানে কত? আমি জানি না। 4 মানে হচ্ছে 2 স্কোয়ার আর 25 মানে হচ্ছে 5 স্কোয়ার। এটা তোমরা সবাই জানো। তাহলে তোমরা এখানে লিখতে পারো বর্গমূলের জায়গায় 2 স্কোয়ার বাই 5 স্কোয়ার। এবার দেখো এই যে স্কোয়ার আর হচ্ছে এই রুট মানে হচ্ছে বর্গমূল আর এই যে বর্গ, এটা কি হবে? কাটাকাটি যাবে। তাহলে কি পড়ে থাকবে? 2/5 পড়ে থাকবে, তাই না? তাহলে সুতরাং এক্স সমান সমান 2/5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এক্স সমান সমান 2/5 পেলাম। তো এবার আমাকে বলছে ওয়াই মানে কত? ওয়াই মানে কত? তাহলে এবার আমরা ওয়াই এর মান বার করব। তাহলে আমরা কি জানি? ওয়াই সমান সমান 16/50 ভাগ এক্স। এই যে এখানে আমরা পেয়েছি ওয়াই সমান সমান কত? 16/50 ভাগ এক্স। তাহলে এটা আমি এখানে লিখলাম। এবার দেখো এখানে এক্স এর মান কত? তাহলে হচ্ছে 16/50 ভাগ এক্স মানে কত? এক্স মানে হচ্ছে 2/5, 2/5, ঠিক আছে? এবার দেখো এখানে ভাগটাকে আমি গুণ করে দেবো। তাহলে 16/50 ভাগটাকে আমি গুণ করে দিলাম, তার মানে এটা উপরে চলে যাবে আর 2টা নিচে চলে আসবে। তাহলে হচ্ছে 5/2। এবার তোমরা কাটাকাটি করো। কিভাবে কাটাকাটি করবে? দেখো 5 10 50, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 2 দিয়ে কাটাকাটি করলাম। তাহলে আমি কত পেলাম? সুতরাং ওয়াই সমান সমান পেলাম আমি 4/5।
তাই না? তাহলে এবার দেখো, তাহলে সুতরাং কি লিখবো আমরা, যে নিম্নেয় ভগ্নাংশ সংখ্যা, দেখো সংখ্যা দুটি হলো x সমান সমান 2/5 ও y সমান সমান 4/5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্ণয় ভগ্নাংশ দুটি। তো চলো স্টুডেন্টস, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো আজকের জন্য এখান থেকেই থাক। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, যদি তুমি আমার কথাগুলো বুঝতে পারো, আমার অঙ্ক বোঝানো যদি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে একটা লাইক করো। ঠিক আছে, আর কমেন্ট করে জানাবে তোমার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কি না। ঠিক আছে, তো চলো স্টুডেন্টস, টাটা, বাই বাই, টেক কেয়ার, বাই বাই।